এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি ফেসবুকের মধ্যে, ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি কোনো জায়গায় দেখছি মেসির মেয়ে কান্না করছে। আর জীবনে কোনোদিন দেখতে পাবো না মেসিকে, আর কোনোদিন বিশ্বকাপে দেখতে পাবো না দেখাচ্ছি। আবার দেখছি মেসির ছেলে আবার বলছে কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে, এটা হওয়ার তো কথা ছিল না, মেসিকে আর দেখতে পাবো না। আপনারা তো হয় বলছেন যে কি বলছে ছেলেটা, তো আগে তাদের মুখের কথাগুলোই শুনুন, তারপর আমার বাকি কথাগুলো আপনারা শুনে যাবেন। দেখুন, আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না, আমরা আর মেসিকে মাঠে দেখতে পাবো না। কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে, অনেক কষ্ট ছিল ভাই তোমার চাইতে মেসি ভালো। তো বন্ধুরা, আপনারা তো নিজের মুখেই শুনলেন তাদের মুখের কথা। তবে এরা যেভাবে কান্না করছে মনে হচ্ছে তাদের আত্মীয় কেউ মারা গেছে, তাই কান্না করছে। মেসিকে তারা কি দেখে এত পছন্দ করে কি জানে, যে ভালো খেলে বলে মেসিকে, আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বকাপ নিয়েছে। মেসি তো আমেরিকাকে সাপোর্ট করে, মেসি তো ইহুদিদেরকে সাপোর্ট করে, আর শরীরে হাজারো ট্যাটু। তো ওইসব কথা বাদই দেন, তো ওই ছেলেটা মেয়েটার কথায় আসি। তো আমার যতদূর মনে হয় বাংলাদেশে বাড়ি ওই ছেলে মেয়ে দুজনের, তারা মনে হয় তার বাপ মা যদি মারাও যায় তবুও মনে হয় চোখের পানি একবারও বেরোবে না, যেইভাবে কান্না করছে এরা। এরা মনে হয় তার বাপের একবার কবর জিয়ারত করতেও যাবে না। নিজের বাপ মা রাস্তায় গড়াগড়ি যদি খেয়ে যায় তাও একবার ফিরে থেকে দেখবে না, একবার এক মুঠো চটকে খেতে দিবে না। আর সেই মানুষ এরা মেসির জন্য গড়াগড়ি করছে, কান্না করছে। আর একটা ভাইয়ের তো দাঁতি লেগে যায় তেমন হয়েছে না, ওকে ভাই বলা ভুল। যে মেসিকে আব্বা আব্বা বলে, নিজের বাপকে বাপ বলে না, সে তো একটা কুলাঙ্গার সন্তান, সে কোনোদিন মানুষ হতে পারে না। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিবে আর তোমাদের মতামত জানিয়ে দিয়ে যাবে। ধন্যবাদ।